সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। সকাল সকাল কীর্তন শুনতে বেশ ভালোই লাগে। সারা রাত্রি হয়েছে কালকে আমাদের এখানে, যেটা আজকেও সারাদিন সারা রাত হবে। তো হবার পরে কালকে আমাদের এখানে ভোগ আছে। তো আজকে হলো শনিবার, রিকনের টিউশন টিচার এসেছেন, পড়াচ্ছেন ওকে। আর সকালবেলা আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যদিও কাজকর্ম করতে করতে আবার সেই ঘেমে যাবে, কিন্তু সেই রকম ঠান্ডা এই সময়টা যে পড়ে সেটা এখনো হয়নি। তো এইটুকুনিতেই আমরা আর কি নিজেদের কি বলবো আশাটা পূরণ করে নিচ্ছি, কারণ আমার ঠান্ডা ভীষণ ভালো লাগে শীতকাল। তো সকালবেলা দেখি সৌমিক উপর থেকে ছাদ থেকে ফুল তুলতে যায় ও ছাদের গাছে। তো ওখান থেকে দেখি তুলসী পাতা নিয়ে এসেছে। তা তুলসী পাতাটা আমি ধুলাম, ধুয়ে রিকনকে দিলাম, আমি খেলাম, সৌমিক খেলো, সঙ্গে মধু আমাদের আনাই থাকে, এই খাওয়া হলো। তো এখন চা নিয়ে বসেছি। সকালবেলা যদি চা নিয়ে না বসা হয় তাহলে তো ঘুমই কাটবে না, এনার্জি পাবো না। উফ বাবা, আর চায়ে আজকে একটু আদা দিয়েছে, আরও বেশি ভালো লাগছে খেতে। লিকার চায় আদা দিয়ে খেতে দেখবেন দারুণ লাগে। এই দেখো লিকার চা, সঙ্গে তো সে একই চিরাচরিত দোকান ঠিকঠাক করে খুলছে নাকি আমাকে দেখতে হবে, এই দায়িত্ব আমার। হয়তো খুব ভালো আমার ভয়েসটা শুনতে পাবে না, কারণ খুব জোরে জোরেই আর কি কীর্তনে মাইকে বাজছে কীর্তন। তো চলো কিভাবে সকাল থেকে এগোবে এখন আমি নিজেও জানি না। যেরকমভাবে সকালটা মানে এক পর কাজ এগোবে তোমাদের সঙ্গে নিয়ে থাকবো, তোমরা দেখতে থাকো। বাজার থেকে কি আসবে না আসবে কিছুই জানি না এখনো অবধি, তবে টিফিনের একটা ব্যবস্থা হবে। আজকে ইচ্ছা আছে ওই যে শীতকালে যেটা হয় কপির গোড়া, ফুলকপি, অল্প একটু বাঁধাকপি, কুমড়ো, বেগুন, সিম সব কিছু দিয়ে একটা বেশ চচ্চড়ি টাইপের হয় না রুটি, ওইটা করব ধনে পাতা দিয়ে নামাবার সময়। ওটা বেশ ভালো লাগে, বিনা মশলা, কোনো মশলা যায় না, শুধু কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন আর কাঁচা লঙ্কা কিছু যাবে, ব্যাস এইটুকুনি, আর কিচ্ছু যায় না। তো চলো, ঘুম চোখটা খোলা মাত্রই না এই যে কীর্তনের আওয়াজটা কানে আসে না, ভীষণ ভালো লাগে, মনটা না পুরো অন্যরকম হয়ে যায়। রিকনও খালি ওয়েট করে থাকে, কারণ ওই ঘরে একা শোয়, বলছে মা এই সারা রাত্রি চলবে ওই রকম কীর্তনটা কবে হবে? আনন্দ দ্বারা শুক্রবার থেকে শুরু হবে, শুক্রবার শনিবার দুদিন হয়ে কালকে আমাদের ভোগ হবে, তাহলে সব অনুষ্ঠান প্রায় শেষ। তো চলো আমি আস্তে আস্তে করে কাজে হাঁটতেই, নাহলে আবার দেরি হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, সৌমিক বাজার করে চলে এসেছে। ফুলকপি, পেঁয়াজ, আদা, আলু, মূলো, সর্ষে শাক, অনেক কিছুই নিয়ে এসেছে। আর অনেক দিন ধরে আমাদের মটন খাওয়া হয় না, এই জন্য সৌমিকের ইচ্ছে হলো, বলছে দেখে আর লোভ সামলাতে পারলাম না, মটন নিয়ে এসেছে। মটন কষাচ্ছি। এই কড়াটার যা অবস্থা হয়েছিল না, সেটাকে আমি যে কোথায় মানে দাঁড় করিয়েছি পরিষ্কার করে, যারা আমার পুরনো ভিডিও দেখেছে তারা জানে। তো মটনটা কষানো হলে তারপরে আমি প্রেসার কুকারে দেব। এমনিতে অন্যান্য রান্নাও হয়েছে, যেমন পাবদা মাছ করেছি, যেহেতু শাশুড়ি মা খাবেন। আর আমার এদিকে চাল ভেজানো হয়ে গেছে, কারণ চালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। আর এটা হচ্ছে টমেটো দিয়ে তেঁতুল দিয়ে চাটনি। মাটন রান্না আমার কমপ্লিট, কুকারে এখনো সিক করছে শোনো। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, মানে জল গরম হচ্ছে, চাল ভেজানো আছে। এইটা যখন হয়ে যাবে, সিটিটা মজে যাবে, তখন এইটা ছেড়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে একটা সিটি মেরে দেবো। আর এদিকে আমি চাল ভিজিয়ে দিয়েছি। আসছি বন্ধুরা, এখন অনেক রাতই হয়ে গেছে, প্রায় 8টা বাজে। বিকেল থেকে আমি আর কোনো ব্লগ ট্লগ করিনি। এমনি ভীষণ না আলস্য লাগছে, ওয়েদারটা কীরকম একটা লাগছে, মানে খালি মনে হচ্ছে রিল্যাক্স করি বসে। তারপর দুপুরবেলা খুব একটা যে ভালো টেনে ঘুমিয়েছি তাও না। এখন এই যে কপিল শর্মা শো দেখা হচ্ছে আর হাসা হচ্ছে। তো বিকেল থেকে যে আমি যে দুপুরবেলা খুব একটা ঘুমিয়েছি তা নয়, একটুখানি হালকা করে পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, খুবই সামান্য, মানে কি বলতো, ওই বলে না ডিপলি ঘুম না, একদম মানে খালি চোখটা বুজে থাকা, কিন্তু আমার কানের সমস্ত কথাবার্তাই আসছিল। তারপরে উঠলাম, রিকন টিউশন গেল,
5:30 থেকে ওর টিউশন ছিল, ওকে বারবার করে বলছি বাবা ওর ওর পাশেই আজকে ওর রুমেতে একটুখানি কাত হয়েছিলাম। তো এখন এসছে, ও এলো একটু আগেই এলো, আসার পরে খিদে পাচ্ছে ওকে একটুখানি, আজকে যেহেতু মাটন হয়েছে আর রুটি রেখে দিয়েছিলাম বানিয়ে, রুটি আর মাটন দিলাম, এখন একটু টিফিন করলো, করে তারপরে সোমবার যেহেতু ম্যাথ পরীক্ষা, একটু তো ম্যাথের দিকে নজর দিতেই হবে। আর আমি কি করবো, আমি কপিল শর্মা শো দেখছি, বললাম না ওয়েদারটা এমন লাগছে, তারপরে সামনে কীর্তন হচ্ছে, ওই দিকেই না মানে মন প্রাণ আর কি বিভোর হয়ে রয়েছে। কীর্তনে শুনছি একটা কীরকম মানে রিল্যাক্সেশনের ভাব, একটা কীরকম মানে কাজকর্ম সকাল থেকে চটপট করেই করেছি, মাঝে মাঝে না ওরকম হয় জানো তো, যে সবসময় ক্যামেরা ধরে যে তোমাদের সামনে এসে কথা বলবো, ওটাও না আর ইচ্ছা হয় না, মনে এই কাজটা পড়েছে ঝট করে নিলাম। তো চলো রিকনের ঘরে বসবে আর আমি ডাইনিংয়ে বসে একটুখানি এই যে টিভি দেখবো, তো বারবার উঠে গিয়ে না ওর কাছে, বাবান করছো তো, ডাইনিং থেকে চিৎকার করবো, রিকন হচ্ছে তো, অসুবিধা হচ্ছে না তো, এগুলো করতে থাকি, কিছু তো করার নেই বলো, সেটা তো হয়। ও মিথ্যা, ও এখন বলছে মিথ্যা কথা, শি ইজ টেলিং এ লাই। বন্ধুরা জানে আমি কি ধরনের মানুষ। তো চলো আমি ওকে বারবারই করি, ও বাবা দেখেছো, বারবারই করি যে টুকতে থাকি, যে করছিস বাবা এ হচ্ছে, ওরা তো রাগ হয়, কিন্তু রাগ হলে কিছু করার নেই, আমার মাও আমার পেছনে করতো, আমরা যেরকম দেখে এসছি, হ্যাঁ যেরকম দেখে এসছি সেইভাবেই অটোমেটিক হয়ে যায় জানো তো। মানে মেয়েরা একটু অন্য ধরনের হয়, ছেলেরা একটু অন্য ধরনের হয়, তোমরা সবাই জানো সেটা। ছেলেদের মতন করে ট্যাকল করতে হয়, মেয়েদের মতন করে ট্যাকল করতে হয়। তাও টাচুড রিকনের মানে এই বয়সে যেরকম আর কি যে অভ্যাসগুলো হয়, বদ অভ্যাসগুলো হয়, যে ধরনের মেন্টালিটি হয়ে যায়, রিকনের কিছুই হয়নি ওগুলো। সারাক্ষণ ওই গেম এইসব নিয়ে আলোচনা, মানে ছোট থেকেই গেম, মোবাইল ছেড়েও না তুমি শান্তি পাবে, একা যে রুমে শোয় সেখানে শান্তি, একদম বিশ্বাস। যার ওইসব ধরনের মেন্টালিটি থাকবে না, তুমি তাকে দেখলেই বুঝবে, খুচখুচানি স্বভাব যাকে বলে, সেটা এখনও রিকনের ওইসব কিছু হয়নি। আর যারা রিকনকে আশেপাশে চেনে তারা সবাই এই কথাটাই বলে, যে রিকন মানে ওর নামে প্রশংসাই করে। বাচ্চাদের দেখলেই বোঝা যায় কে কোন ধরনের, কে কোন মেন্টালিটিতে কে কি মেশে। রিকনদের ক্লাসেরই তো কত বাবা, মানে এইদিকে নেই ওদিকে আছে, সব প্রেম ঠেম ব্যাপার, এদিকে মেয়েরা পাত্তাও দেয় না, কিন্তু তাদের তো আর বিশাল ব্যাপার ভাবে প্রেম ঠেম মানে এই বয়স থেকেই প্রেমে। রিকন আবার বলে কি ওইসবের বয়স আছে, দূর আমার ওইসব ভালোই লাগে না, ওসব বাজে হেডেক, মানে মাথার মধ্যে প্রেশার, ওসব কেউ করে নাকি, যখন হবে পরে দেখা যাবে, এখন ওইসব আমার মাথার মধ্যে নেই। এইরকম একটু রাফ অ্যান্ড টাফ টাইপের। আমি বলি মেয়েদের বাবা ওরম করিস না, বলে আমার সঙ্গে যে যেরকম ব্যবহার করবে আমি তার সঙ্গে সেরকম করব, ওই মেয়ে ছেলে কোনো তফাৎ নেই, একটা মেয়ে যদি আমার গায়ে হাত তুলতে পারে আমি কেন পারবো না, কিন্তু ও তোলে না, ও বলে কি আমি একটা মারলেও কোথায় থাকবে জানো মা, ওই জন্য কন্ট্রোল করি, কিন্তু মুখে জবাবটা দিয়ে আসে। গায়ে হাতটা রিকনের অত স্বভাব নেই গায়ে হাতটা তোলার, কিন্তু একটা মেয়ের এত খুচখুচুনি স্বভাব না, কথায় কথায় ফট করে ছেলেদের গায়ে হাত তুলে দেবে, সেখানে একটা ছেলে চট থাপ্পড় দেয় না, মাথা ঘুরে পড়ে থাকবে, 10 দিন হয়তো উঠবে না, কিন্তু সেই জায়গাটা বুঝতে হবে, মানে হাত তুলছে না বলে ও কিন্তু কমজোরি নয়, ও বুদ্ধি করেই হাতটা তুলছে না, যে যদি বাই চান্স কিছু হয়ে যায়। কিন্তু লেবু নেকড়াতে জানো তো তেতো হয়ে যায়, তেতোটা হয়ে গেলে মুশকিল। আমি তো ওকে শিখিয়ে দিই না, মানুষ সহ্য করতে করতেই না সেই জায়গায় পরিস্থিতিতে পৌঁছায়। তো চলো অন্য এক কথা থেকে অন্য কথায় চলে যাচ্ছি। রিকরা খালি আমাকে বলে মা দুনিয়া যেরকম সেভাবে আমাকে চলতে হবে, তুমি বাড়িতে বসে থেকে অনেক কিছুই জানো না, আমরা স্কুলে বেরোচ্ছি, আমরা রাস্তায় বেরোচ্ছি, জানি কি হচ্ছে না হচ্ছে, তো যে যেরকম করবে তার সঙ্গে একদম মানে সেরকম একদম উত্তরটা দিয়ে আসবো, এই হচ্ছে ওর মেন্টালিটি। কীর্তনের কিছু মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরছি, দেখো কীরকম লাগছে। এগুলো না অল্প দেখে আর কি পোষায় না জানো তো।
তো চলো বন্ধুরা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জমে গেছে কীর্তন, তো বেশি সময় নষ্ট করবো না, একটুখানি মন দিয়ে কীর্তনটা শুনি, দেখি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। এখানে ভিডিওটা শেষ করছি। বেশি বেশি করে লাইক করো, কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে রাখি এখানে, কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তো শুভরাত্রি বন্ধুরা, কালকে আবার দেখা হচ্ছে। তোমরা সবাই ভীষণ ভালো থেকো।